হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, আর সানডে হচ্ছে আজকে মার্কেট। তো সব কাজবাজ সব শেষ হয়ে গেল, বলতে এই পুজো সব কমপ্লিট। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আগের রবিবারে একটু তাড়াতাড়ি হয়েছিল, এই রবিবারে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে। এখন বাজে 9:05 ঘড়িতে। আর ওই যে আলপনা দেওয়া হয়ে গেছে, আলপনা দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কাচাকুচি একটু যেগুলো আমরা করেছিলাম, সেই কাচাকুচিগুলো বাকি আছে, সেগুলো রাত্রে কাটছে। এখন আর কোনো কাচবো না, কেননা তারে এক ফোঁটা জায়গা নেই। ঘরে মেলেছি সব, এরকম ঘরে মেলেছি। আর ছেলের খাওয়া মানে দুধ বিস্কুট ছেলে খেয়ে নিয়েছে, কেননা ওখান থেকে তো নাস্তা নিয়ে আসি, নাস্তা খাবো বলে একটু মানে পেট ভরে খাবারটা দিই না আজকে। তোমাদের দাদাভাইও দুধ বেঁচেছিল, তো দুধ ফেভারেট, ও দুধ খেয়ে নিয়েছে। ওর আবার দুধ খেলে গ্যাস হয়, তাও খেয়ে নিয়েছে আজকে। কালকে নষ্ট হয়েছে দুধ, পরশু নষ্ট হয়েছে, কেননা আমি দুধের চা খেলে আমার গ্যাস হয়ে যায়। আর আমাদের নিচে একটা বিয়ে আছে, তো বিয়ের জন্য মানে বিয়ে আছে, তো ওদের মানে রীতি রেওয়াজ আলাদা। যেমন আমাদের বিয়ে হয় কিছু মানে কেমন মানে আমাদের মানে সবার একটা আলাদা আলাদা ইয়ে থাকে না, তো তেমনি এদেরও আলাদা। মানে সকাল থেকে ওই ব্যান্ড বাজছে, বাজছে, মানে সেই ওদের তো সেই সাউথে তোমরা তো দেখেছো, মুভি সবাই দেখে, তো তেমনই বিয়ে হচ্ছে। ভালো লাগছে, সকাল থেকে আওয়াজ আসছে ঘরে। তো নিচে যেয়ে দেখি যদি শেয়ার করতে পারি তো করবো, নাহলে বেলকুনি থেকেই তোমাদেরকে একটু দেখাবো, কেননা লোকের বিয়ে আমরা তো আর নিজের থেকে যাবো না। আর নিচে কেউ নেই, মানে ফ্ল্যাটের কাউকে বলেনি, ওরা রেন্ট, আমার মতনই রেন্ট। তো ও নতুন এসছে, একাই থাকতো ছেলেটা, তো ছেলেটার বিয়ে তো মানে ওদের ফ্যামিলি নিয়েই করছে, মানে ফ্ল্যাটের আমাদের কাউকে বলেনি, এখনো বলেনি। কিন্তু ওদের কি আমাদের যেমন একদিন আগে থেকে গায়ে হলুদ হয়, তো ওদের মানে আমাদের একদিন আগে থেকে গায়ে হলুদ হয়, তারপরের দিন বিয়ে হয়। এদের কিন্তু ওরকম না, এদের কিন্তু মনে হয় 26 তারিখে বিয়ে, আজ থেকে এদের আরম্ভ হয়ে গেছে। তো মানে বাইরেই সব কিছু করছে, তোমাদেরকে শেয়ার করবো, চলো। গুড আফটারনুন বন্ধুরা, মার্কেট থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর সব গুছানো বাগানো হয়ে গেল। তোমাদের দাদাভাইকে সব কেটে কুটে জোগাড় যন্ত্র করে দিলাম, ও রান্না করলো। আর এই যে ছেলেকে খাওয়াচ্ছি এখন। আর ছেলে এই যে মাংসটা ধুয়ে দিয়েছি, ও ঝোল দিয়ে মানে জল দিয়ে মানে ঝোলে মাংসটা খেতে পারে না, ঝাল থাকে বলে। আর এই যে তোমাদের দাদাভাই মাংস করেছে, দেখে নাও। যে যে খাবে চলে এসো বন্ধুরা, রান্না করে খাওয়াবে তো নাকি? অবশ্যই অবশ্যই।
আর এই যে দইয়ের রায়তা করা আছে, পেঁয়াজ দিনই, শুধু কাঁচা লঙ্কা ধনে পাতা তোমাদের দাদাভাই বললো একদম প্লেন করতে, তো প্লেনই করেছি, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে না একটু ঝাল খেতে পারে না, এটাই আমার একটা আছে। আর এইবারে এই যে আপেল নিয়ে আসছি, ঠিক আছে আর আজকে আপেল নিয়ে আসছি বন্ধুরা, ফল পাইনি, তেমন ফল পাইনি, রাত্রিবেলা যাবো তখন নিয়ে আসবো একবারে। ড্রাগন ফলটা এখানে একটু সস্তা দেখলাম, আজকে একটু সস্তা আছে, 120 টাকা কেজি বলছে, কিন্তু মানে সেই কি বলে সেই বাজার তো ওই মানে সেই যে বাজারগুলোতে দেখবে সব কিছুই থাকে একসাথে, ওইগুলোতেই নিলাম, ফলটাও নিতে যাচ্ছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে লাইন। তো তোমাদের দাদাভাই বললো মার্কেট নয়, মানে সুপার মার্কেট, হ্যাঁ সুপার মার্কেট, তো ওই সুপার মার্কেটে ঢুকেছিলাম, তো ওখানে প্রচন্ড পরিমাণে লাইন, মানে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছিল সকাল থেকে, কালকে সারাদিন মেঘ করেছিল, ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, কিন্তু গরম ছিল, সন্ধ্যাবেলা হাওয়াটা দিচ্ছিল, সন্ধ্যের থেকে হাওয়াটা দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আজকে সকাল থেকে প্রচন্ড গরম ছিল, আবার এখন মেঘ করেছে। আর আমাদের এখানে বিয়ে বাড়ি চলছে, নিচে তো বিয়ে বাড়ি চলছে, তো নিচেই খাওয়া দাওয়া করছে, তো তোমাদের দাদাভাইকে বলিনি, নাহলে চেঁচাবে। তো মানে সাগুতে খাবার দেখলেও একটু কেমন লাগে না, তো তরকারি করেছে, 2 রকমের তরকারি, সাম্বার ভাত, সব পাতাতে নিয়ে খাচ্ছে, তো মজা লাগে। খাওয়া দাওয়া বড় জিনিস না, মেন হচ্ছে যে সবাই আসে, আত্মীয় সবাই আসে, কত মজা লাগে বলো। তো তোমাদের দাদাভাইকে বলছি যে চলো আমরাও যাই, এখানে বসে থাকি গেছে, সবাই কত সুন্দর আনন্দ করছে। কিন্তু এই প্রথম আমি বিয়ে দেখলাম, 3-4টা বিয়ে আমাদের ফ্ল্যাটে হয়ে গেছে আমরা যখন থেকে এসেছি, তো এত কেউ নিচে সবসময় থাকে না, আর এরা কি নিচে সব সময় আছে, গাড়ি টাড়ি বের করতে এত অসুবিধা হচ্ছে না, কিছু বলার নেই। আর এখনো পর্যন্ত নেমন্তন্ন আসেনি, তো 26 তারিখে বিয়ে না গো, 26 তারিখে বিয়ে বলছে, তো এদের তো 4-5 দিন আগে থেকে শুরু হয়ে যায়। তো আজকে তোমাদেরকে কিছু শেয়ার করেছি, তোমরা কালকে ব্লগে দেখতে পাবে। তো আমাদেরকে যদি নেমন্তন্ন করে নিশ্চয়ই কিছু শেয়ার করবো, তেমন তোমাদের দাদাভাই বলছে খেতে যাওয়ার না, এদের যদি খাবে না তো মানে কমসে কম না হলে 4 গ্লাস জল খাবে ঘরে এসে, এত পরিমাণে ঝাল থাকে আর এত পরিমাণে সবজিতে টক থাকে, তো ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, খাবারটা খেয়ে দিই, তারপর আবার ব্লগটা স্টার্ট করবো। একটু গেছিলাম বাইরে বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আর মানে খাওয়া দাওয়া করেছি, 4টে বেজেই গেছে, ধোয়া পোছা করতে, তারপরে কাচার ছিল, কেচেওছি কটা, একেবারেই কেচে নিয়েছিলাম, বেলকুনি ধুয়ে নিয়েছিলাম, কেননা একটু শুই, তো ছুটে উঠতে রবিবারের দিনটা একটু লেট হয়। তো তোমাদের দাদাভাই কি করে, মানে আমি যাকে উঠি তাকে ওর মানে আগেও বেলকুনি ধুতো, কিন্তু এখনও ধুতে চায় না, তো ওই জন্য কি করি একবারে ধুয়ে পুছে রেখে দিই। আর একবারে 4টা বেজে গেছিলো, দিয়ে এমন শুয়েছি, একবার উঠেছিলাম 5টার সময়, তো দেখছি রোদ লাগছে, এত তাড়াতাড়ি উঠে কি করব, কেউ উঠেনি তখন, মানে সবাই ঘুমোচ্ছে। দিয়ে কি করলো, আবার এমন শুয়েছি যে 6:30 স্কুলে 7টায় উঠেছি, দিয়ে উঠে পরে তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে একটু বাইরে বেরোই, তোমাদের দাদাভাই পেট্রোল ভরে, 7.5 গাড়ির সময় থাকে না, তারপরে ওই ছেলেরও টুকটাক কিছু নিতে হয়, তারপরে খাবার মানে কিছু ওই সপ্তাহে একবার ফুচকা খায় ছেলে, নিয়ে যায়। তো আজকে খাওয়াইনি, আজকে কি নিয়ে এসেছিলাম, সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম জিলাপি। তো আমাদের এখানে জিলাপিগুলো না কেমন জানো, মানে আমাদের ওখানে যেমন বড় বড় সাইজের পাওয়া যায়, এখানে কিন্তু ওরকম না, এখানে সেই ছোট সেই মেলাতে যেমন বিক্রি হয় না ছোট সাইজ, ওরকম 10 টাকায় 2টো দেয়, একদম ছোট। তো ওই এখনই খেলো, নাস্তা করলো, সব নাস্তাও নয় এটা। আর ভাত গরম করেছি, ভাত গরম করা হয়ে গেছে, কাল সকালেরই ভাত ছিল, তো ওই ভাতই গরম করে দিয়েছি, ছেলে খাবে, একটুখানি খাবে। আর বন্ধুরা অনেকটা পরিমাণে চিকেন আছে, আজকে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম কি যে মানে কি করে বলেছিলাম যে বেশি করে চিকেন নেবে, ও বলেছিল যে বেশি নেবো না, এখন চিকেনের রেটটা আমাদের এখানে কম হয়েছে, 220 টাকা কেজি। তো কদিন আগে মানে 1 সপ্তাহ আগে ছিল 280 টাকা, আর বুধবারে নিয়ে মানে আগের রবিবারে নিয়ে যাচ্ছিল 280 টাকায়।
আর আমি বুধবারে যে তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিয়েছিলাম, বলেছিলাম ব্লগ করেছিলাম যেটাতে দেখবে, ওটাতে ছিল 260 টাকা, আর আজ আবার দেখছি 220 টাকা। কেন হয়েছে জানো? তোমরা ব্লগে দেখতে পাবে। এখানে নবরাত্রি চলছে, তো মানে আজ থেকে মনে হয় আরম্ভ হয়েছে নবরাত্রি। কি নবরাত্রি আমি জানি না, কিন্তু নবরাত্রি আরম্ভ হয়েছে। আর প্রত্যেক রবিবারে তোমাদের দাদাভাই আইসক্রিম খাওয়াই কর্নাটা, তো ওটাতে এত ঠান্ডা লাগে না। আজকে একটা 10 টাকায় সেই অরেঞ্জ ফ্লেভার গুলো থাকে না, ওই আইসক্রিম গুলো কিনে দিয়েছে, দিয়ে আমি খেয়েছি। এখন খেয়ে এলাম, দিয়ে সর্দিটা একটু ধরলো, মানে মাথাটা একটু হালকা হালকা যন্ত্রণা করছে। তারপরে ছেলেরও কালকে সকাল থেকে স্কুলে রেডি করতে হবে সব কিছু। কাল থেকে আমারও কন্টিনিউ ডিউটি আছে, কেননা মাল যেগুলো থাকে সেগুলো মানে হালকা শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই বানিয়েছে নিজের থেকে, ওর তো এগুলো কাজ নয়, তো তাও বানিয়ে দিয়েছে, হেল্প করে আমার। চিকেনটা গরম করবো না এখন, চিকেনটা 2 পিস ছেলে এমনিতেও তো জল দিয়ে ধুয়ে খায়, ওই জন্য গরম করবো না। ভাতটা গরম করে দিয়েছি, চিকেনটা ধুয়ে খাইয়ে দেবো, আর আমরা যখন খাবো তখন ধুবো। কেননা তোমাদের দাদা ভাইয়ের এখন কাজ আছে, 1 ঘন্টার মতো কাজ আছে। আর এখন বাজে কটা জানো বন্ধুরা? এখন বাজে 9:30, 9:30। মানে আমরা আজকে বেরিয়েছি 7:30 পৌনে 8টার সময় বেরিয়েছি। 7টায় ঘুম থেকে উঠে সব মানে গাটা ধুয়ে একেবারে বেরিয়েছিলাম, তো টাইমটা প্রচন্ড পরিমাণে টাইমটা লেগে গেল জানো। আর এখানে ড্রাগন ফলটা একটু সস্তা দেখলাম আজকে, ড্রাগন ফল। তো মানে ভাবলাম কি যে এই মোড়ে একটা দোকানে থাকে, ভালো টাটকা থাকে জিনিসটা, তো ভাবলাম নেবো। ওইখানেও পাচ্ছিলাম, যেখানে আমরা গেছিলাম তো ওইখানেও পাচ্ছিলাম, কিন্তু মানে ঠিকই আছে। তো এইখানে ভাবলাম যে এতটা বয়ে বইকে নিয়ে যাবো, তার জন্য এইখানে নেবো। তো এইখানে লোকটা এত বদমাইশ লোক, মানে মানে ওজন করছে, তো ছোট সাইজ বলছে দেবো না, মানে ½ কেজি নিলে পরে তোমাকে বড় একটাই নিতে হবে। তো একটা নিয়ে আমি কি করবো, যেহেতু ছোট সাইজ আছে, আমি তোমাকে টাকাও দিচ্ছি, তারপরে যদি এরকম করে তো কেমন রাগ লাগে বলো। মানে দাম করলো, বললো 150 টাকা। তো আমি বললাম যে স্মার্ট বাজার আছে ওইখানে আমরা দেখলাম যে 120 টাকা, তো মানলো। বলছে না 130 টাকা। তো আমি চলে আসলাম, আমি বললাম না আমি নেবো না। দিয়ে তারপরে বলছে যে ঠিক আছে 120 টাকায় দেবো। আমি ঠিক আছে তাহলে ½ কেজি দাও। ½ কেজি দিতে গেলো, তো দুটো ছোট ছোট মানে আমি চাপিয়েছিলাম সেগুলোকে কম মানে বার করে দিল, দিয়ে নিজের থেকে দুটো বড় বড় দিয়ে দিল। তো 800 গ্রাম ওজন হলো। আমি বললাম নেবো না, আমি ½ কিলোই নেবো। তো বলছে না একটা তাহলে বড় সাইজ নিতে হবে, আমি ছোট ছোট গুলো দেবো না। ঠিক আছে নেবো না। তো ওই জন্য একটু মানে ভালো লাগলো না, মনোমালিন্য হয়ে গেল। আর সকাল থেকে তো এরকম কাজ চলছে কিছু না কিছু, মানে ইয়ে নেই। বিকেলটা একটু রেস্ট পেয়েছিলাম, বিকেলটা ভালোই ঘুমালাম। আর ছেলেরও একটু মানে কাল থেকে স্কুল আছে, মানে ওকে কি করি এখন বিস্কুটটা, আগে বিস্কুট প্রচন্ড পরিমাণে নিয়ে যেত। তো বিস্কুট মানেই হচ্ছে ওর মানে ক্রিম দেওয়া বিস্কুট। মেরি বিস্কুটটা ও পছন্দ করে না, মিল্ক বিস্কুটটা পছন্দ করে, তাও আবার দুধ দিয়ে, মানে এমনি খাবে না। তো ওই চলে মানে এখন পেছনে বসে আছে, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। 9:30 অলরেডি বেজে গেছে, এখন আধ ঘন্টা ওর পেছনে খাওয়াতে হবে, ও আধ ঘন্টা রেস্ট নেবে। মানে 10:30টায় যদি ঘুমোয়, কালকে আবার 5:30টায় উঠবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও এইখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ রিকোয়েস্ট করছি, কেননা তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তো প্লিজ, আর যারা আমার সাবস্ক্রাইব করছো প্লিজ কমেন্টে লিখে দেবে নামটা, আর তারও অ্যাকাউন্ট মানে তারও আইডিতে গিয়ে আমরা ফলো করতে পারবো তাকে। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।